আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি দেখো পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর আমার গণিত। পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর আমার গণিতের আজকে নিয়ে এসেছি আমি তোমাদের পৃষ্ঠা নম্বর 89 এবং 90। গত ক্লাসে আমি 88 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। নিশ্চয়ই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। 89 পৃষ্ঠাতে কি আছে দেখো। এবার অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। তাহলে প্রথমেই যে ভগ্নাংশটি আছে দেখো একের দাগে, তাহলে একের দাগে আছে 1/3 ও 1/2। এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। তাহলে ভগ্নাংশের হর দুটি 3 এবং 2, তাহলে 3 এবং 2। এবার দেখো 3 আর 2 এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই এক ব্যতীত। তাহলে এক ব্যতীত সাধারণ গুণনীয়ক যেহেতু নেই, তাহলে এরা পরস্পর কি, এরা পরস্পর মৌলিক। এরা পরস্পর মৌলিক। তাহলে দুটো ভগ্নাংশের যখন মৌলিক, এবার তা দেখো পরস্পর যেহেতু মৌলিক, তাহলে তাদের লসাগু কি হবে। তাহলে লসাগু হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা হবে লসাগু সেটা পাবো। তাহলে এখানে 2-এর এবং 3-এর সাধারণ গুণিতক কোনগুলো পাচ্ছি দেখো। তাহলে এখানে 6 পাচ্ছি, আচ্ছা 12 পাচ্ছি, 18 পাচ্ছি, আরও অসংখ্য পাবো আমরা। সাধারণ গুণিতক অসংখ্য পাবো। তার মধ্যে এই যে 2 আর 3-এর মধ্যে সাধারণ গুণিতক 6, 12। এবার 6, 12-এর মধ্যে আমরা লসাগুটি নেব, মানে লঘিষ্ঠ গুণিতকটি নেব। তাহলে সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা? 6। তাহলে 6 এখানে নেব। তাহলে 6 এখানে নিলে দেখো প্রথমটি কি আছে 1/3। তাহলে 1/3কে তাহলে 6 সাধারণ হর বিশিষ্ট করতে হলে তাহলে হরকে 2 দিয়ে গুণ করতে হবে, আর লবকেও 2 দিয়ে গুণ করতে। যখন হরকে যা দিয়ে গুণ করবো লবকে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এবার তারপরের ভগ্নাংশটি কি আছে না 1/2। তাহলে এই 1/2-এর সাধারণ হর বিশিষ্ট 6 করতে হলে তার 2কে কত দিয়ে গুণ করব না দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে যা পাবো সেই ভাগফল দিয়ে গুণ করব। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 3। তাহলে 2 3-এ তাহলে 3 দিয়ে গুণ করব আমরা। যখন হরকে 3 দিয়ে গুণ করব তখন লবকেও আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 1 3-এ 3 আর 2 3-এ 6 গেল। তাই হর দুটির লসাগু নিলেই হবে। লসাগু নিলেই হবে। তাহলে এইবার দেখো, তাহলে এখানে সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে। তাহলে এবার সাধারণ হর বিশিষ্ট যেহেতু হয়ে গেছে, এবার দেখো নিষ্ঠা উভয়ের সমান। নিষ্ঠা উভয়ের সমান। তাহলে এবার দেখো কোনটি বড় কোনটি ছোট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নিজেরাই বুঝতে পারছো যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে দেখো 2-এর 6 3-এর 6, তার মানে উপরটা যার বড় সেই হবে বড়। যেহেতু সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে, উপরটা যার বড় সেই হবে বড়। তাহলে কি করব আমরা? এইটা করব। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব 1/3 লেস দেন 1/2। 1/3 লেস দেন 1/2। এবার দেখো এখানে আরও একটি বিষয়। এবার দেখো তাহলে সব থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা হয়েছে না 6 হয়েছে। তাহলে 6কে 2 দিয়ে 12 গুণ করলে 12 হবে। আবার 6কে যদি 3 দিয়ে গুণ করি দেখো 18 হবে। 6কে 4 দিয়ে গুণ করলে দেখো 24 হবে। এইভাবে চলতে থাকলো এইভাবে। এবার কোন সাধারণ গুণিতকটা আমরা নিলাম বা নেব? সবচেয়ে ছোটোটা নিলেই হবে। তাহলে সব থেকে ছোটোটা মানে তাকে আমরা কি বলছি? তাকে আমরা লসাগু বলছি। তাকে কি বলছি আমরা না? তাকে আমরা লসাগু বলছি। এবার পৃষ্ঠা নম্বর 90টি দেখো। তাহলে পৃষ্ঠা নম্বর 90-তে 2-এর 5 এবং 3-এর 7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। তাহলে ভগ্নাংশের হর দুটি কি কি পেলাম আমরা? একটা 5 পেলাম, একটা 7 পেলাম। দুটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ ওপরটা ছোট মানে দুটি প্রকৃত ভগ্নাংশ, একের চেয়ে ছোট। তাহলে একটি কি পেলাম? একটি 5 পেলাম, আর একটি কী পেলাম না? আর একটি 7 পেলাম।
এরা পরস্পর কি না, এরা পরস্পর মৌলিক। তাহলে এরা পরস্পর মৌলিক, এরা পরস্পর মৌলিক। 5 ও 7-এর সাধারণ গুণিতকগুলি, তাহলে 5 আর 7-এর সাধারণ গুণিতকগুলি কি কি হবে না, দেখো সাধারণ গুণিতকগুলি আমরা যদি দেখি 5 আর 7-এর সাধারণ গুণিতকগুলি কি কি হবে, 5-এর গুণিতকগুলি কি কি হবে, দেখো 5 থেকে 5-এর গুণিতকগুলি হবে 5 হবে, 10 হবে, 15 হবে, 20 হবে, 25 হবে, 35 হবে, 40 হবে, 45 হবে, 50 হবে, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। এবার 7-এরটা কি আছে দেখো, তাহলে 7-এর হচ্ছে 7 হবে, 14 হবে, 21 হবে, 28 হবে, 35 হবে, 42 হবে, 49 হবে, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা পেয়ে গেছি, কারণ এরপরে আরও অনেক সাধারণ গুণিতক পাবো। তাহলে লঘিষ্ঠটা পেয়ে গেছি 35। কি পেলাম আমরা, লঘিষ্ঠটি কি পেলাম না, এখানে কি কি পেলাম, 5-এর সাধারণ গুণিতকগুলি। তাহলে আরও আমাদের এখানে বের করতে হবে, তাহলে আরও কয়েকটা বের করতে হবে। তাহলে 35 গুয়ে 70, 35 3 105, সেগুলো লিখব। তাহলে প্রথমটা কত পেলাম না 35। এবারে 35কে 2 দিয়ে গুণ করলে কত পাবো না 70 পাবো। 35কে 3 দিয়ে গুণ করলে কত পাবো না 105 পাবো। আবার ডট 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 35কে 4 দিয়ে গুণ করলে 140 পাবো। কোন সাধারণ গুণিতক নেব না 5 ও 7-এর লসাগু। 5 ও 7-এর লসাগু কত না 35, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি নেব। তাহলে কোনটি নিলাম আমরা 35, কোনটি নিলাম আমরা 35। তাহলে এইবার দেখো, তাহলে নিচে আমাদের এখানে প্রথম ভগ্নাংশটি কি পেয়েছি না 2-এর 5, পরেরটা কি পেয়েছি না 3-এর 7। তাহলে এই যে 2-এর 5 পেয়েছি আমরা, 2-এর 5-এর সাধারণ হর বিশিষ্ট করতে হলে 35 আনতে হবে, লসাগুটা বসাবো। তাহলে এবার দেখো 35কে 5 দিয়ে ভাগ করলে আমরা এইখানে কত দিয়ে গুণ করলে 35, বা 5কে কত দিয়ে গুণ করলে 35 পাবো, 5কে কত দিয়ে গুণ করলে সেটা কিভাবে পাবো, এখানে যদি ধরো বড় সংখ্যা থাকতো তখন কি করতাম, এইটাকে এইটা দিয়ে ভাগ করতাম। তাহলে ভাগ করলে কত 5 7 35, তাহলে কি পেলাম আমরা 7 পেলাম। তাহলে নিচটা যখন 7 পেয়েছি ওপরটাও 7 পাবো। নিচ যাই দিয়ে হর যাকে দিয়ে গুণ করব, লব তাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 5 7 35 পেলাম, 2 7 14 পেলাম। তাহলে অনুরূপভাবে দেখো, তাহলে 35কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগফল পাবো কত 5, সেই 5 এখানে বসাবো, 5 7 35। তাহলে নিচ হরকে যখন 5 দিয়ে গুণ করছি তাহলে লবকেও আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে কত পেলাম না 5 3 15 পেলাম। তাহলে ওপরে পেলাম 14, আর এটাই উপরে পেলাম কত 15, এটার উপরে পেলাম কত 15। এবার তাহলে দেখো এখানে উল্টা বসিয়েছি, দেখো তাহলে আমরা কি বসাবো এখানে না, দেখো এখানে আগে 15টা বসাবো, যেহেতু এটা আগে 15টা লিখবো, এটাই 14 লিখবো, এটাই 14 লিখবো। দেখো যেহেতু কি বলেছে এটা গ্রেটার দেন এটা। এবার তাহলে অতএব আমরা কি লিখব না, অতএব 2-এর 5, তাহলে দেখো 2-এর 5 এই লেস দেন 3-এর 7, 2-এর 5 লেস দেন 3-এর 7। তাহলে বুঝতে পারলে তোমরা। এইবারে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে 1-এর 3 এবং 1-এর 7। তাহলে প্রথমটি কি আছে না 1-এর 3 এবং 1-এর 7। তাহলে 3 আর 7, তাহলে 3-এর গুণিতকগুলি কি কি হবে, 3 হবে, 6 হবে, 9 হবে, 12 হবে, 15 হবে, 18 হবে, 21 হবে, আরও অনেক হবে। আর 7-এর গুণিতকগুলি কি কি হবে, 7 হবে, 14 হবে,
21 হবে, 28 হবে। তাহলে দেখো 21 পেয়ে গেছি আমরা। তাহলে সাধারণ হর বিশিষ্ট, এই যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে 1/3, তাহলে একই ভগ্নাংশ মানে তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 21, 21 আমরা পেয়েছি। তাহলে 3কে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 21। তাহলে 7 দিয়ে নিচকে যখন গুণ করছি উপরকেও 7 দিয়ে গুণ করবো, 7 একে 7, 7 একে 7। আবার দেখো পরেরটা কী আছে না 1-এর 7, তাহলে আমরা 21 সাধারণ হবে, তাহলে 21, 7কে কত দিয়ে গুণ করতে 21 পেয়েছি না 3-এ। তাহলে যেহেতু 7কে 3 দিয়ে গুণ করছি তাহলে 1কেও 3 দিয়ে গুণ করবো, 1কেও 3 দিয়ে গুণ করলে কত 3-একে 3 হবে। তাহলে দেখো সাধারণ হর বিশিষ্ট আমাদের হয়ে গেছে, সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে। এবার দেখো তাহলে তার পরের ভগ্নাংশটি কি আছে না, তার পরের ভগ্নাংশটি আছে 2/5। কি আছে 2/5 আর 2/8। এই 5 আর 8 এখানে যেমন 3 আর 7 পরস্পর মৌলিক, এখানে 5 আর 8 এরাও পরস্পর মৌলিক। তাহলে 5-এর গুণিতকগুলি কি কি পাবো আমরা? 5 পাবো, 10 পাবো, 15 পাবো, 15 পাবো, 20 পাবো, 25 পাবো, 30 পাবো, 35 পাবো, 40 পাবো, ডট ডট ডট। এবার 8-এর গুণিতকগুলি কি কি পাবো? 8 পাবো, 16 পাবো, 24 পাবো, 32 পাবো, 40 পাবো। 40 পেয়ে গেছি। তাহলে যদি কয়েকটি গুণিতক এখানে বলা হয়, দেখো 40 একটি, 40 সব থেকে লসাগু কত? তাহলে 5 8-এর লসাগু, 5 8-এর লসাগু কত পেলাম? লসাগু 40 পেলাম। তাহলে লসাগু 40 যেহেতু পেলাম, তাহলে প্রথমে ধরো 2/5, তাহলে 2/5 নিচে আমরা লসাগুটি বসিয়ে দিলাম 40, লসাগুটি বসিয়ে দিলাম 40। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 40 পাবো? 5 8-এ 40 পাবো। তাহলে 2কেও আমরা 8 দিয়ে গুণ করবো, 16 পেলাম। আবার দেখো এবার 2/8 আছে, তাহলে 2/8 নিচে 40 বসিয়ে দিলাম। তাহলে 8কে কত দিয়ে গুণ করতে 40 পেলাম না, 8কে 5 দিয়ে গুণ করতে আমরা 40 পেলাম। তাহলে 2কেও 5 দিয়ে গুণ করব, 2কেও 5 দিয়ে গুণ করলে আমরা পাবো কত? 2 5-এ 10। তাহলে এটাই পেলাম 16-র 40, এটাই পেলাম 10-এর 40। সাধারণ হর বিশিষ্ট করতে বলেছে, মানে একই হর বিশিষ্ট। তাহলে আমাদের একই হর বিশিষ্ট, এটা 40 এটা 40 আমরা করে দিলাম। এইখানেই অঙ্কগুলো এরা থাকলো। এবারে 4-এর দাগটা দেখো, 4-এর দাগে কি বলেছে? 3/5 ও 4/7 মধ্যে, 3/5 এবং 4/7 মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় লিখি। তাহলে ভগ্নাংশ দুটি কি কি বলেছে না 3/7 এবং 4/7। ভগ্নাংশ দুটি বলেছে 3/7 এবং 4/7। তাহলে 3/7 এবং 4/7। এবার দেখো এ 3/5 আর 4/7 বলেছে, 3/5 এবং 4/7 বলেছে। তাহলে 3/5 এবং 4/7, 5 আর 7, 5 এবং 7 এরা পরস্পর মৌলিক। 5 7 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। যেহেতু পরস্পর মৌলিক, তাহলে এদের লসাগু হবে কি না, এদের গুণফল হবে এদের লসাগু। কারণ দেখো গুণফল লসাগু হয় কিনা দেখো। তাহলে 5-এর গুণিতকগুলি কি কি পাবো? 5 পাবো, 10 পাবো, 15 পাবো, 20 পাবো, 25 পাবো, 30 পাবো, 35 পাবো, 40 পাবো, 45 পাবো, ডট ডট ডট। 7-এর গুণিতকগুলি 7 পাবো, 14 পাবো, 21 পাবো, 28 পাবো, 35 পাবো, আরও পেতে পারি। তাহলে 35 পেলাম। প্রথমটা কত পেলাম? 35 পেলাম। তারপরে ধরো 70, তারপরে ধরো 105, এভাবে পেতে থাকবো। তাহলে প্রথমটা কত হলো না, প্রথম ভগ্নাংশটি 3/5। তাহলে এর লসাগুটি কত? 35। আমরা 35 বসিয়ে দিলাম। তাহলে 5কে কত দিয়ে গুণ করতে 35 এসছে
না 5কে 7 দিয়ে গুণ করার ফলে 35 এসছে। তাহলে ওপরকেও 7 দিয়ে গুণ করব। তাহলে 3কে 7 দিয়ে গুণ করলে কত হবে? না 3কে 7 দিয়ে গুণ করলে 21 হবে। হলো। এবার তার পরেরটা কত আছে? না 4-এর 7, এবং নিচে লসাগুটি আমরা বসিয়ে দেবো, কারণ একই হর বিশিষ্ট না করলে আমরা ছোট বড় তো বাঁচতে পারবো না। তাহলে 35, তাহলে 7কে কত দিয়ে গুণ করার ফলে 35 এসছে? না 35কে 7 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটাই হবে। তাহলে 35কে 7 দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো। তাহলে 7কে 5 দিয়ে গুণ করার ফলে 35 এসছে। তাহলে 4কেও 5 দিয়ে গুণ করব, 4কেও 5 দিয়ে গুণ করব। তাহলে 4কে 5 দিয়ে গুণ করার ফলে কত হবে? না 4 5 20, 4 5 20। এইবার দেখো দুজনেরই হর এক, কিন্তু আমরা কি বলেছি? না উপরটা যার বড় সেই বড়, আর নিচটা যার ছোট সেই ছোট। তাহলে উপরটা বড় এর, আর নিচটা উপরটা ছোট এর। তাহলে এবার দেখো বড়কে না 3-এর 5, ছোটকে না 4-এর 7। তাহলে আমরা এখান থেকে কি লিখবো? না এখান থেকে লিখবো অতএব 3-এর 5 গ্রেটার দেন 4-এর 7, 3-এর 5 গ্রেটার দেন 4-এর 7। এবার দেখো তার পরেরটা কি আছে? না 3-এর 7 এবং 5-এর 11। কি আছে? না 3-এর 7 এবং 5-এর 11। তাহলে তার পরের ভগ্নাংশটি আছে 3-এর 7 এবং 5-এর 11। 7 11 দুটি মৌলিক এবং এরা পরস্পরও মৌলিক, এবং এরা প্রকৃত ভগ্নাংশ, এরা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 7 11 পরস্পর মৌলিক। যেহেতু পরস্পর মৌলিক, তাহলে 7 এবং 11, 7-এর গুণিতকগুলি কী কী পাবো? 7 পাবো, 14 পাবো, 21 পাবো, 28 পাবো, 35 পাবো, 42 পাবো, 49 পাবো, 56 পাবো, 63 পাবো, 70 পাবো, 77 পাবো, 84 পাবো, 91 পাবো, আরও অনেক আছে, অসংখ্য আছে, গুণিতকের তো সীমা নেই। এবার 11-র গুণিতকগুলি কী কী পাবো? 11 পাবো, 22 পাবো, 33 পাবো, 44 পাবো, 55 পাবো, 66 পাবো, 77 পাবো, আরও পাবো। তাহলে দেখো সব থেকে ছোট সাধারণ গুণিতকটি পেয়ে গেছি, কত? 77। তাহলে 11, 7 এবং 11 এর লসাগু সমান কত? 77। তাহলে এখান থেকে আর একটা জিনিস আমরা কি শিখলাম? না যখন পরস্পর মৌলিক হর হয় তাদের গুণফলই হয় লসাগু, তাদের গুণফলই হয় লসাগু। তাহলে 3-এর 7, তাহলে 3-এর 7, তাহলে 3-এর 7 আমরা যদি হর বিশিষ্ট করি, মানে লসাগুটি বসিয়ে দিলাম, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 77 এসছে? না দেখো 7কে কত দিয়ে গুণ করলে 77? না 77কে যদি 7 দিয়ে ভাগ করি কত হয়? 11। তাহলে 7 গুণ 11। নিচকে যখন 11 দিয়ে গুণ করছি, উপরকেও আমরা 11 দিয়ে গুণ করব। তাহলে 11 3-এ 33। অনুরূপভাবে পরেরটাই দেখো, তাহলে 5-এর 11, তাহলে 5-এর 11কে তাহলে শেষটা কত পাবো? না 77, কারণ সাধারণ হর বিশিষ্ট না করলে আমরা তো পারবো না। তাহলে এবার দেখো, তাহলে 77কে পেতে হলে 11কে কত দিয়ে গুণ করব? না দেখো 77কে 11 দিয়ে ভাগ করলে যেটা পাবো, তাহলে 11 7 77। তাহলে আমরা কি পেলাম? না 11কে 7 দিয়ে গুণ করলে তবে 77 পেলাম। যেহেতু হরকে 7 দিয়ে গুণ করেছি, তাহলে লবকেও আমরা 7 দিয়ে গুণ করব, লবকেও আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে এটা 7 5-এ কত পেলাম? না 35 পেলাম। এবার দেখো এর হর 77, এর হর 77। তাহলে ওপরটা কার বড়? এর বড়। আবার উপরটা ছোট কার? না এর ছোট, মানে লব বড় এর, লব ছোট এর।
তাহলে বড়কে না 5-11, এটা কোত্থেকে এসছে? 5-11 থেকে এসছে। এটা কোত্থেকে এসছে? না 3-7 থেকে আসছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি? না অতএব বলতে পারি 5-11 গ্রেটার দেন 3-7। 5-11 গ্রেটার দেন 3-7। এবার তারপরে গয়েরটা দেখো। তাহলে 4-এর ক করলাম, খ করলাম। 4-এর গয়ে কি আছে? 1-এর 5, 1-এর 2, 2-এর 3। 1-এর 5, 1-এর 2, 2-এর 3। এবার লক্ষ্য করো, 3টি ভগ্নাংশকে লক্ষ্য করো, প্রত্যেকটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ এবং প্রত্যেকটার হরগুলো দেখো, এরা পরস্পর কিন্তু মৌলিক, কারণ এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই। এদের কোনো সাধারণ এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এরা পরস্পর কিন্তু মৌলিক। তাহলে এদের গুণফলই হবে এদের লসাগু। এদের গুণফলই হবে এদের লসাগু। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ 3টি। তাহলে এখানে কি বলেছে? না ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। তাহলে এখানে দেখো হরগুলি কি কি পেলাম? না হরগুলি পেলাম 5 পেলাম, 2 পেলাম, 3 পেলাম। হরগুলি পরস্পর মৌলিক। হরগুলি পরস্পর মৌলিক। তাহলে 5-এর গুণিতকগুলি কি কি হবে? 5 হবে, 10 হবে, 15 হবে, 20 হবে, 25 হবে, 30 হবে, 35 হবে, 40 হবে, আরও অসংখ্য আছে। এবার 2-এর গুণিতকগুলি কি কি হবে? 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে, 12 হবে, 14 হবে, 16 হবে, 18 হবে, 20 হবে, 22 হবে, 24 হবে, 26 হবে, 28 হবে, 30 হবে, 32 হবে। এবার 3-এর গুণিতকগুলি কি কি পাবো আমরা? 3 পাবো, 6 পাবো, 9 পাবো, 12 পাবো, 15 পাবো, 18 পাবো, 21 পাবো, 24 পাবো, 27 পাবো, 30 পাবো, আরও অসংখ্য পাবো, আরও অসংখ্য পাবো, আরও অসংখ্য পাবো। এবার এখানে লক্ষ্য করো, 5-এর মধ্যে 30 আছে, 2-এর মধ্যে 30 আছে, 3-এর মধ্যে 30 পেয়েছি, কিন্তু এর পরেও পাবো। তাহলে সব থেকে ধরো 5, 2, 3, এর লসাগু কত হলো? লসাগু সমান 30। এবার 5, 2 আর 3-এর গুণ করো, গুণফলই হবে লসাগু। তাহলে এবারে 1-এর 5, তাহলে প্রথমটি ভগ্নাংশটি 1-এর 5। তাহলে সাধারণ হর বিশিষ্ট করতে হলে 30 লসাগুটি বসিয়ে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে 30কে কত দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো, বা 5কে কত দিয়ে গুণ করলে আমরা 30 পাবো? 5কে কত দিয়ে গুণ করলে আমরা 30 পাবো? তাহলে 30কে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5, 6, 30, ভাগফল হবে 6। তাহলে 5 গুণ 6। তাহলে যখন নিচকে 6 দিয়ে গুণ করছি, উপরকেও আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে 6 একে 6। তারপরেরটা কত আছে? না 1-এর 2। তাহলে লসাগু 30। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 30 পাবো? না 30কে 2 দিয়ে যদি ভাগ করি কত পাবো? না 15 পাবো। তাহলে 2কে 15 দিয়ে গুণ করলে 30 পাবো। যেহেতু 2কে 15 দিয়ে গুণ করছি, তাহলে লবকেও আমরা 15 দিয়ে গুণ করব। তাহলে 15 একে 15। তারপরেরটা কত? না 2-এর 3। তাহলে শেষে আমরা 30 বসালাম। এবার 3কে কত দিয়ে গুণ করলে 30 পাবো? না দেখো, 30কে যদি 3 দিয়ে ভাগ করি কী পাবো? ভাগফল 10 পাবো। তাহলে 3 গুণ 10, তার উপরেও 2 গুণ 10, তাহলে সমান কত পেলাম? না 20। সমান কত পেলাম? না 20।
তাহলে ভগ্নাংশ তিনটি কি কি পেলাম দেখো, 6-এর 30 পেলাম, 15-র 30 পেলাম, আর 20-র 30 পেলাম। লক্ষ্য করো প্রত্যেকের হর কিন্তু একই, প্রত্যেকের হর কিন্তু একই। তাহলে যেহেতু প্রত্যেকের হর একই, তাহলে এবার লক্ষ্য করো উপরটা যার বড় সেই বড়। তাহলে আমরা ছোট থেকে বড় যদি সাজাই, তাহলে এই এরা কোত্থেকে এসছে না, দেখো এরা হচ্ছে 1-এর 5, তারপরে হচ্ছে 1-এর 2, তারপরে হচ্ছে 2-এর 3। তাহলে অথবা লিখতে পারো ছোট থেকে বড়, এভাবে লিখে রেখে দিতে পারো, বা ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই 1-এর 5, 1-এর 2 আর 2-এর 3। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো 4-এর ঘয়েরটা কি আছে না, 1-এর 2, 1-এর 3 এবং 4-এর 5। ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তাহলে দেখো 1-এর 2, 1-এর 3 এবং 4-এর 5। তাহলে প্রত্যেকটি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরগুলি ছোট নিচগুলি বড়, এবং প্রত্যেকটির হর দেখো, হরগুলি পরস্পর মৌলিক, হরগুলি পরস্পর মৌলিক, কারণ 2, 3, 5। তাহলে এদের 2, 3, 5, এখানে দেখো 5, 2, 3, তাহলে এর যে লসাগুটা সেটাই হবে এদের লসাগু। তাহলে 2, 3, 5-এর লসাগু কী হবে না, এদের গুণফলই হবে এদের লসাগু, এদের গুণফলই হবে এদের লসাগু। তাহলে দেখো, তাহলে 4-এর দাগের ঘ ভগ্নাংশগুলি কি কি পেয়েছি আমরা, 1-এর 2 পেয়েছি, 1-এর 3 পেয়েছি, আর 4-এর 5 পেয়েছি। তাহলে দেখো হরগুলি হলো কি কি না, হরগুলি হলো 2, 3, 5, এরা পরস্পর মৌলিক। তাহলে 2, 3, 5 এর লসাগু, তাহলে 2 গুণ 3 গুণ 5 সমান কত, 30। তাহলে লসাগু 30। তাহলে ছোট থেকে বড় করতে হলে প্রথমে দেখো, তাহলে প্রথম ভগ্নাংশটি আছে 1-এর 2, তাহলে লসাগুটা এখানে নিচে বসিয়ে দাও, বসিয়ে দিলাম। এবার 2কে কত দিয়ে গুণ করলে 30 পাবো না, দেখো 2কে কত দিয়ে গুণ করলে না, 30কে যদি 2 দিয়ে ভাগ করি যে ভাগফলটা পাবো, 30কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 একে 2, 1 0 2 5 10, কত পেলাম না 15। তাহলে 2 গুণ 15, যেহেতু হরকে 15 দিয়ে গুণ করছি, লবকেও আমরা 15 দিয়ে গুণ করব, তাহলে 15 একে 15। এবার দ্বিতীয় ভগ্নাংশটি কত বলেছে না, 1-এর 3। তাহলে লসাগু তো এখানে বসে গেল। এবার 3কে কত দিয়ে গুণ করলে 30 হবে না, দেখো 30কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 একে 3 আর 0 0, তাহলে 10 দিয়ে, তাহলে 3 গুণ 10, যেহেতু হরকে 10 দিয়ে গুণ করছি, লবকেও 10 দিয়ে গুণ করবো, তাহলে 10 একে 10। তারপরে কত আছে না, 4-এর 5, তাহলে 4-এর 5, তাহলে এটা 30। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 30 হবে না, 5 6 30, যেহেতু 5 6 30, তাহলে 5 গুণ 6। এবার দেখো নিচকে হরকে যেহেতু 6 দিয়ে গুণ করছি, তাহলে লবকেও 6 দিয়ে গুণ করব, তাহলে 6 4-এ 24। এইবার দেখো, তাহলে প্রত্যেকটির হর একই, সাধারণ হর। এবার আমরা কি জানি না, উপরটা যার, যদি হরগুলি একই হয়, তাহলে উপরটা যার বড় সেইটি বড়, আর উপরটা যার ছোট সেই ছোট। তাহলে আমরা ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে ছোট থেকে বড় যদি আমরা সাজাই, তাহলে 10-এর 30 সব থেকে ছোট, তার থাকতে একটু বড়কে 15-30,
এবার তার থেকে বড় কে না 24-এর 30। এরা থেকে আসছে 10-এর 30 1-এর 3 থেকে আসছে, তাহলে 1-এর 3 বসালাম। 15-এর 30 থেকে আসছে না 1-এর 2 থেকে আসছে, আর 24-এর 30 থেকে আসছে না 4-এর 5 থেকে আসছে। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। অথবা যদি তোমরা ভাষায় লিখো তাহলে কি লিখবে না, ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে 1-এর 3, 1-এর 2 আর 4-এর 5 এভাবেও লিখতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।